দর্শক আমাদের সাথে রয়েছেন খুবই বিনয়ী একজন অভিনেত্রী, যিনি ইতিমধ্যে ছোট পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নিয়েছেন, উপস্থাপনার মাধ্যমেও আপনাদের নজর কেড়েছেন এবং তিনি নতুন করে নিজেকে মেলে ধরেছেন বড় পর্দায়। আমরা কথা বলবো তার সাথে। আমাদের সাথে রয়েছেন আয়েশা খান। আপু, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বড় পর্দায় নিজেকে দেখতে কেমন লাগে? ভালো লেগেছে। আচ্ছা, সংক্ষেপে একটু জানতে চাবো, যদি আপনি ইতিমধ্যে বলেছেন বড় পর্দায় নিজের কাজের অভিজ্ঞতা, সংক্ষেপে একটু জানতে চাবো। বড় পর্দায় নিজের কাজের অভিজ্ঞতা মানে শেকড়ের কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল। কারণ টিমটা তো গোছানো থাকলে না কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। আর তখন টেনশন ফ্রি থাকা যায়। আর আমি যেহেতু লেট নাইটে কাজ করতে খুব একটা পছন্দ করি না, থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর, আমার ডিওপি, আমার লাইট গ্যাফার এবং আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তারা এত দ্রুত কাজটি করেছিলেন এবং এত সুন্দর করে সব কিছু পরিকল্পনা করেছিলেন যে আমাদের শুধুমাত্র শেষের দিন, অর্থাৎ এই সেটটা যেদিন আমরা ছেড়ে দিব সেদিন ছাড়া আর কোনো দিনই আমাদের লেট নাইট হয়নি। তো সেদিনও লেট নাইট হয়েছে এবং আমরা সবাই খুব এনার্জি নিয়ে আমরা কাজটা করেছি। কারণ ততদিনে আসলে শুটিং করতে করতে কাজটার প্রতি ভালোবাসা জন্মে গেছে, বাসাটার প্রতি এক ধরনের মায়া পড়ে গেছে আমাদের। তো আমরা চাচ্ছিলাম আসলে যে আমাদের কোনো তাড়াহুড়ায় যেন এই কাজটি বা এই সিনটির যেন ব্যাহত না হয়। তো সবাই পর্যাপ্ত টাইম নিয়ে পরে শ্যুট করে বের হই। বড় পর্দায় আপনি আসার পর আপনার অনেক যারা আপনাকে পছন্দ করেন ছোট পর্দায়, অনেক কিন্তু চিন্তায় পড়ে গিয়েছেন যে আয়েশা আপুকে কি আর ছোট পর্দায় দেখতে পাবো না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো এই ধরনের কোনো ঘোষণা দেইনি। আমার কাছে মনে হয় যে যেহেতু আমার কোনো অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড নেই বা আমি কোনো অ্যাক্টিং স্কুল থেকে শিখে আসিনি, আমার কাছে এখন আমার এই পুরো কাজের জায়গাটাকে আমার স্কুল মনে হয় বা লার্নিং গ্রাউন্ড মনে হয়। তো সেটা নাটক হোক, সেটা টিভিসির সেট হোক, সেটা আমার উপস্থাপনার মঞ্চ হোক কিংবা ওটিটি সিনেমার জায়গাটা হোক, সব জায়গাতে আমি আসলে শিখতে ভালোবাসি, শিখছি এবং আমার এই শেখার চর্চাটার মধ্যে আমি থাকতে চাই আরও অনেক অনেক সময়। আপনি আমাদেরকে অনেকবার জানিয়েছেন ইতিমধ্যে যে আপনি সিনেমার জন্য প্রস্তুত নন। এরপরও শেখরের সাথে আসলে যুক্ত হওয়াটা হয়েছিল কেন? এটা এই কথা বলার আগে করা হয়েছে তার জন্য। শেকড় করে আসার পরে আসলে বুঝতে পেরেছিলাম যে আমি আমি হয়তো এখনো প্রস্তুত নই। আমার আরও সময় লাগবে। দর্শক বলছে যে আপনি সব ক্ষেত্রে আপনার পারদর্শিতা দেখাচ্ছেন, উপস্থাপনায়, অভিনয়ে, এখন বড় পর্দায় শুধু গান বাকি আছে। কি এটা তো কি দেখতে পাবে দর্শক? শেকড়ে তো ইতোমধ্যেই মানুষ শুনেছে। একটা একটা অংশে শুধুমাত্র আমার ভোকাল, আমার আর এমিলিয়ার ভোকাল রাখা হয়েছে। বাকি পুরোটাতে ফাল্গুনী চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের সবার প্রিয় সানজিদা মাহমুদ, নন্দিতা আপু। আর ছোটবেলা আমাকে গান শেখানোর চেষ্টা চালানো হয়েছে, কিন্তু কিছু মানুষ আসলে জন্মই হয় বেসুরো গলা নিয়ে, হয়তো আমিও তাদের মধ্যে একজন। তাই গানে কখনো দেখতে পারবে না। যেই তিনটা ক্ষেত্রে আমি আছি, অর্থাৎ নাচ, উপস্থাপনা, অভিনয়, এই তিনটা ক্ষেত্রে আরও পারদর্শী হবার চেষ্টা করব। আচ্ছা, আর দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে সিনেমা উপভোগ করছিলেন। যারা এখনো দেখেনি, শেকড় দেখতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো যে যখন সিনেমাটি রিলিজ করা হবে সেটা তো আমাদের পেজ থেকে এবং আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানিয়ে দিব। অনুরোধ থাকবে আপনাদের কাছে, তখন অবশ্যই সপরিবারে সিনেমাটি দেখে নেবেন। এখানে আজকে যারা আমাদের সঙ্গে এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, তারাও এটা বলেছেন যে এটা আসলে সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। একটু ধীরগতির মানছি আমি, কিন্তু একটা পর্যায়ে যে আপনি আসলে প্রত্যেকটা চরিত্রের কোনো না কোনো চরিত্রের মাঝে নিজেকে খুঁজে পাবেন। শেকড় খুঁজে পাবে কিনা? অবশ্যই নিজের শেকড় খুঁজে পাবেন, নিজেকে খুঁজে পাবেন এবং থাকে না যে আমাদের আশেপাশে এই মানুষগুলো বা চরিত্রগুলো বিরাজমান, তাদেরকেও হয়তো আপনারা খুঁজে পাবেন।